হ্যালো বন্ধুরা, প্রণতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া চানা পনির। তা কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি 5 ঘন্টা মতন চানাগুলোকে ভিজিয়ে রাখার পর কুকারের মধ্যে জল ঝরিয়ে নিয়ে নিলাম পরিমাণ মতন জল, নিয়ে নিলাম টমেটো, নিলাম একটু লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওপর থেকে সাদা তেল দিয়ে ভালো করে আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে মিডিয়াম আঁচে আমি 5টা মতন সিটি দিয়ে নিয়েছি। সিটি দেওয়ার পর দেখুন আমার টমেটোটা তুলে নিলাম, আর এদিকে চানাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে একদম ডালের মতন হয়ে যাবে, তাই এর থেকে আর বেশি সেদ্ধ করব না। আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি কিছু গোটা মশলাকে ভেজে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার মধ্যে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, নিয়েছি একটু ধনে আর নিয়েছি জিরে, নিয়েছি গোটা গরম মশলা, তার সঙ্গে জায়িত্রী আর বড় এলাচ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে সেদ্ধ টমেটোটা আর একটু আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, আর পনিরগুলোকে ভাজতে দিয়েছি। আর আমি পেস্টটার মধ্যে কোনো লঙ্কা ব্যবহার করছি না, কারণ ভাজা মশলায় 2টো শুকনো লঙ্কা দিয়েছি বলে। আর চানা পনির তো নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তা আমার পনিরগুলো ভেজে নিয়েছি, আমি তুলে নিয়েছি। এবার তেল দিলাম, 2টো তেজপাতা দিলাম, একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম। আর এদিকে আমার ভিজিয়ে রাখা 4টে মতন কাজু বাদাম আর বড় চামচের 1 চামচ দিয়েছি হচ্ছে চারমগজ, সেই পেস্টটাও এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। কষাতে কষাতে 2 চামচ মতন, ছোটো চামচের 2 চামচ দিলাম চিনি মিষ্টি হওয়ার জন্য। আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে হয়ে যাওয়ার পর আমি ওদিকে চানাটা একটু হাতার সাহায্যে একটু গেলে গেলে দিয়েছি, যাতে চানাটা একটু গ্রেভি হয় সেই জন্য। এবার ওপর থেকে দিয়ে দিলাম পনির আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েই তৈরি হয়ে গেল আমার চানা পনির। এবার একটা বাটিতে ঢেলে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম বাটার। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে নিরামিষ দিনে রাতের ডিনারে বানাবেন, আর আমার ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।